নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডব্লিউবিসিএস। আমি আমার চ্যানেলে একটা নতুন ইনিশিয়েটিভ নিতে চলেছি। প্রতি সপ্তাহে একটা করে আমি একটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ভিডিওস আনবো, যেখানে আমি যে কোনো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো ডিটেলসে ডিসকাস করে বুঝিয়ে দেবো। তো আজকে আমি প্রথম ভিডিওটা আনছি। এভাবে প্রতি সপ্তাহে একটা করে কোনো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের ভিডিও আমি আনতে থাকবো। এগুলো কিন্তু যে কোনো এক্সামের জন্য প্রচন্ড উপযোগী। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্টোন এজ টু চ্যালকোলিথিক এজ নিয়ে। ইম্পর্টেন্ট 25টা প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, বন্ধুরা, ভারতীয় উপমহাদেশের স্থায়ী গ্রাম্য জীবনের প্রথম প্রমাণ কোথায় পাওয়া গেছে? তা মেহেরগড়, যা এখন পাকিস্তানে অবস্থিত। এটা ছিল প্রাচীন নব্যপ্রস্তর যুগ অর্থাৎ নেওলিথিক যুগের একটা বসতি। এখানে কৃষিকাজ, পশুপালন ও মাটির বাসনের ব্যবহার পাওয়া গেছে। এটি ছিল প্রথম গ্রাম্য সভ্যতার নিদর্শন। পরের প্রশ্ন হচ্ছে, রবার্ট ব্রুস ফুয়েট ভারতের প্রথম প্যালিওলিথিক হাতিয়ার কোথায় আবিষ্কার করেন? 1863 সালে রবার্ট ব্রুস ফুয়েট দক্ষিণ ভারতের আত্তিরম্পাক্কামে প্রাচীনতম পাথরের হাতিয়ার আবিষ্কার করেন, যা আমাদের প্রাচীন মানুষের জীবন চর্চার প্রমাণ দেয়। ভীমবেটকা রক শেল্টার কোথায় অবস্থিত? ভীমবেটকা রক শেল্টার হলো বিশ্ব ঐতিহ্যবাহী একটা স্থান, যেখানে প্রাগৈতিহাসিক গুহাচিত্র এবং বাসস্থানের প্রমাণ রয়েছে। এটি মানুষের সাংস্কৃতিক বিকাশ বোঝাতে সাহায্য করে। এটা আছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রস্তর যুগের হাড়ের হাতিয়ার কোথায় পাওয়া গেছে? বন্ধুরা, উত্তরপ্রদেশের চোপানি মান্ড বলে একটা সাইট আছে, যেখানে হাড়ের তৈরি হাতিয়ার পাওয়া গেছে, যা আমাদের বলে সেই সময় মানুষ শুধুমাত্র পাথর নয়, হাড়ও অস্ত্র এবং সরঞ্জাম তৈরিতে ব্যবহার করত। প্রাণী পালন কোন প্রাগৈতিহাসিক যুগে শুরু হয়েছিল? নব্যপ্রস্তর অর্থাৎ নেওলিথিক যুগে মানুষ কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন শুরু করেন। এটি সভ্যতার একটি বড় পরিবর্তন সূচক ছিল। ভারতে কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? মেহেরগড় থেকে প্রথম কৃষিকাজ এবং গম বার্লি চাষের প্রমাণ পাওয়া যায়। এটি ভারতীয় উপমহাদেশে কৃষির সূচনার নিদর্শন। বন্ধুরা, পাথর, ব্রোঞ্জ, লোহা এই তিন যুগের ধারণা কে দেন? ক্রিশ্চিয়ান জার্গেনসন থমসন এই তিনটে যুগের ধারণা আমাদেরকে দেন। এটি প্রাগৈতিহাসিক কালকে শ্রেণীবদ্ধ করতে সাহায্য করে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে থমসন। নব্যপ্রস্তর যুগে মানুষ কুকুরকে মানুষের সঙ্গে সমাহিত করত কোথায়? কাশ্মীরের বুরজাহম, এখানে কুকুর এবং মানুষের যুগ্ম কবর অর্থাৎ জয়েন্ট একটা কবর পাওয়া গেছে। এটি বলে দেয় মানুষ তখন কুকুরকে পোষ মানাতো এবং ভালোবাসত। রঙিন গুহাচিত্র কোথায় বেশি দেখতে পাওয়া যায়? এটা একটু আগে বললাম বন্ধুরা, যে ভীমবেটকা গুহাচিত্র যেটা আমাদের মধ্যপ্রদেশে আছে। ভীমবেটকা গুহাচিত্রগুলো মানুষের শিকার, নাচ, দৈনন্দিন জীবনকে চিত্রিত করে। এটি প্রাচীন মানুষের সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটিকে তুলে ধরে। অ্যাশ মাউন্ড এই শব্দটা এটা হচ্ছে কোন স্থানের সঙ্গে যুক্ত? অ্যাশ মাউন্ড মূলত গবাদি পশুর গোবর এবং ছাইয়ের স্তূপ, যা কৃষি জীবনের চিহ্ন বহন করে। এগুলো দক্ষিণ ভারতের বুদিহাল অঞ্চলে পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে অপশন এ। বন্ধুরা, আমার অ্যাচিভ 360 ব্যাচ চলছে, যেখানে পশ্চিমবঙ্গে প্রথমবার একজন ডব্লিউবিসিএস গ্রুপ এ অফিসার অর্থাৎ আমি নিজে সমস্ত সাবজেক্ট অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াবো, যেমন ডেসক্রিপটিভ বেঙ্গলি, ডেসক্রিপটিভ অ্যান্ড অবজেক্টিভ ইংলিশ, হিস্টোরি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস, ট্র্যাডিশনাল জিকে, ইকোনমি, পলিটি, ম্যাথ এবং জিআই। আমি আজ পর্যন্ত 9টা সরকারি চাকরি পরীক্ষা ক্র্যাক করেছি, তাই আমি এক্সাম ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি মেনে যে নোটটা দেবো সেটাতে তোমাদের 100% সিলেবাস কভার হয়ে যাবে এবং আলাদা করে কোনো টেক্সট বই পড়ার দরকার নেই। এবং আমার গাইডেন্স মেনে পড়াশোনা করলে তোমাদের সাফল্য নিশ্চিত। এই নোটটা থাকবে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই।
এই একটা কোর্সের মাধ্যমে তোমরা ডাব্লিউবিসিএস সহ পিএসসির অন্যান্য সমস্ত পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, আবার এসএসসি সিজিএল সহ এসএসসি অন্যান্য সমস্ত পরীক্ষা, রেলের পরীক্ষা, পুলিশের পরীক্ষা, ডিফেন্সের পরীক্ষা, সবকিছুর একটা কমন প্রিপারেশনের মাধ্যমে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। এটা একটা 12 মাসের কোর্স এবং এর মান্থলি ফিস মাত্র 600 টাকা। তোমরা এই কোর্সটা 2 বছর ধরে অ্যাক্সেস করতে পারবে। আমার ডাব্লিউবিসিএস এর জন্য অপশনাল সাইকোলজির ব্যাচ চলছে, যেখানে আমি নিজে সাইকোলজির সমস্ত চ্যাপ্টার অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াবো এবং আমি নিজে যে নোটটা পরীক্ষার খাতায় লিখে ডাব্লিউবিসিএস অফিসার গ্রুপ এ পোস্টে সিলেক্টেড হয়েছি, সেই একই নোট তোমাদেরকে দেবো বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই। এতে তোমাদের 100% সিলেবাস কভার হয়ে যাবে এবং আলাদা করে কোনো টেক্সট বই পড়ার প্রয়োজনীয়তা নেই। এর ফিস হচ্ছে 500 টাকা প্রতি মাসে এবং এটি 12 মাসের কোর্স এবং তোমরা 2 বছরের জন্য অ্যাক্সেস পেয়ে যাবে। মানুষের খাওয়া প্রথম শস্য ছিল কোনটা? বার্লি ছিল সবচেয়ে প্রাচীন শস্য। এটি মেহেরগড় এবং হরপ্পা অঞ্চলে চাষ হতো। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মেসোলিথিক স্থানে একটি কবরে 3টে মানব কঙ্কাল পাওয়া গেছে? উত্তরপ্রদেশের মহাদাহা একটি মধ্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ কবরের স্থান। এখানে একটি কবরে একসাথে 3টে কঙ্কাল পাওয়া গেছে, যা সমাজকালীন সমাজ ব্যবস্থা এর একটা ধারণা দেয়। বন্ধুরা, বিন্ধ্য পর্বতমালায় সর্বাধিক সংখ্যক মানব কঙ্কাল পাওয়া গেছে কোন স্থানে? তো এটা উত্তর হবে ঘাগাড়িয়া। ঘাগাড়িয়া থেকে পাওয়া প্রচুর কঙ্কাল নিদর্শন প্রমাণ করে যে এটি ছিল একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে প্রাচীন কবরস্থান পাওয়া গেছে, যা প্রাচীন সমাজ ব্যবস্থার ছাপ বহন করে। হাড়ের অলঙ্কার কোথায় পাওয়া গেছে? গুজরাটের লাঙ্গনাজ জায়গাটার নাম। লাঙ্গনাজ একটি মেসোলিথিক যুগের গুরুত্বপূর্ণ স্থান, যেখানে হাড়ের তৈরি নাকফুল, দুল এবং অন্যান্য অলঙ্কার পাওয়া গেছে। এটি সেই সময় ক্রিয়েটিভিটি এবং কালচারাল রুচির সাক্ষ্য দেয়। দক্ষিণ ভারতের প্রাচীনতম নব্যপ্রস্তর যুগের স্থল কোনটা? পিকলিহাল। পিকলিহাল থেকে পাওয়া কৃষিকাজ, পশুপালন এবং ঘরের কাঠামোর নিদর্শন এটিকে দক্ষিণ ভারতের সবচেয়ে পুরনো নব্যপ্রস্তর যুগের বসতি প্রমাণ করে। ওচার রঙের মাটির বাসন প্রথম কোথায় পাওয়া গেছে? বন্ধুরা, ওচার কালারের পটারি ভারতীয় গাঙ্গেয় সমভূমির বৈশিষ্ট্য। এটা আলমগীরপুর, আলমগীরপুর হরপ্পার একদম পূর্ব দিকের সীমা এবং এখান থেকেই এই ধরনের মৃৎপাত্র পাওয়া গেছে। নাভদেত আলী কে খনন করেছিলেন? ভিএস ওয়াকানকার। ইনি ছিলেন বিখ্যাত একজন প্রত্নতত্ত্ববিদ, যিনি এইটা জায়গাটা খনন করেন এবং মধ্যপ্রদেশের এই অঞ্চলের প্রাগৈতিহাসিক ইতিহাসকে সামনে আনেন। আবার সেই নাভদেত আলী ভারতের কোন রাজ্যে অবস্থিত? বন্ধুরা, নর্মদা নদীর তীরে অবস্থিত এই স্থান থেকে পাওয়া গৃহ সরঞ্জাম এবং শস্য চাষের প্রমাণ বলে যে এটি একটি গুরুত্বপূর্ণ নব্যপ্রস্তর যুগের গ্রাম, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে। লাঙ্গনাজ স্থানের গুরুত্ব কিসের জন্য? লাঙ্গনাজ থেকে পাওয়া পশুর হাড় এবং তাদের আবদ্ধ থাকার চিহ্ন প্রমাণ করে যে এখানে পোষ্য প্রাণী পালন হতো, যা কৃষি নির্ভর জীবনের সূচক। তাহলে অপশন বি, অ্যানিমাল ডোমেস্টিকেশন। নিচের কোনটি নব্যপ্রস্তর যুগের সঙ্গে সম্পর্কিত নয়? নব্যপ্রস্তর যুগে বন্ধুরা মানুষ হাত দিয়ে মাটির পাত্র তৈরি করত, চাকা যন্ত্র বা হুইল ব্যবহার হতো না, তাই চাকায় তৈরি বাসন এই যুগের সঙ্গে সম্পর্কিত নয়। তাহলে রাইট অপশন হবে হুইল মেড পটারি। প্রাচীন মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল? তামা বা কপার ছিল প্রাগৈতিহাসিক যুগের প্রথম ব্যবহৃত ধাতু। এটা হলো খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। আচ্ছা, এই সময়কে আমরা চ্যালকোলিথিক যুগ বলে থাকি। চ্যালকোলিথিক এজ। পূর্ব পশ্চিমমুখী সমাধি কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্রের চ্যালকোলিথিক কবরস্থানগুলোতে পূর্ব পশ্চিমমুখী সমাধি পাওয়া গেছে। এটি ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের প্রমাণ বহন করে থাকে। নিচের কোনটি কাশ্মীরের একটা নিওলিথিক অর্থাৎ নব্যপ্রস্তর যুগের স্থান?
এটা একটু আলোচনা করেছিলাম যে বুরজাহম ভারতের কাশ্মীর উপত্যকার একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এখানকার গৃহ, পুকুর সমাধি এবং কৃষি নিদর্শন খুবই গুরুত্বপূর্ণ। এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? তো বন্ধুরা, এর এএসআই এটা ভারতের প্রাচীন স্থাপত্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণের প্রধান সংস্থা। এটা তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে আছে, তাহলে এটা হবে মিনিস্ট্রি অফ কালচার, সাংস্কৃতিক মন্ত্রণালয়। ন্যাশনাল মিউজিয়াম অফ ম্যানকাইন্ড এটা কোথায় অবস্থিত? তো বন্ধুরা, এটা আমাদের অ্যান্সার হবে ভোপাল।